বাকস্বাধীনতার সীমারেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? আপনি আমাকে, আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন, তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন, এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে? পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো, তাহলে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন। কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি। এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। আমার আম্মা হার্টের রোগী, ওনার নামাজে অনেক বেশি কাশি হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই, এতে কি কোনো গুনাহ হবে? বোন শারমিন রিহা, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুনরায় নামাজ পড়বেন। যদি এমন হয় যে না, পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে, এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না, এত ঘন ঘন তার কাশি হয়, তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন। সাধারণত সালাতরত অবস্থাতে পানাহার করলে সালাত ভঙ্গ হয়ে যায়, যেহেতু তিনি অনন্য উপায়, অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। সালাত কোনো অবস্থাতে মাফ নয়, মওকুফ নয়, যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন। সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন, অতএব তার সালাত তাকে আদায় করতেই হবে এবং অন্য উপায় হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন। আর যদি 4 রাকাত সালাত পড়ার সুযোগ থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে। মাঝে মধ্যে মন খারাপ হয়, মনে হয় এই দেশটা আর থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব। এই মনোভাবের কারণে আমি কি গুনাহগার হব? এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এ ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য, এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। দুর্নীতি, অনিয়ম, দেশের সম্পদ বাহিরে পাচার করা, লুট করা এবং নানানভাবে অর্থের অপচয়, এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন। শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি।
এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয়, এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশের বাইরে চলে যায়, আমি তাকে গুনাহগার হয়ে গেছে এটি বলতে পারি না। তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে, সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে, সমাজ সংস্কার, সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হইনি, আমাদেরকে আল্লাহ তাআলা অন্যের জন্য, অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব, ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না। এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য, মুসলিম উম্মাহকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজর এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি, আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না। বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই, বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি। আজ হোক কাল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর দ্বিতীয় কথা হলো যে এই ধরনের ঘটনা রোধে করণীয় কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে করাইল বস্তিতে, 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 3টি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে, 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল, এবং সে সময় 61টা ঘর পড়েছে, আর এখন 1500 ঘর পড়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের দেশে আসলে প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয়। বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি, কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে? কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে। প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অপশাসন দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিন সম্ভব নয়। বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার। বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার, অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত করুন, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ মুখ থাকবে না, পা থাকবে না, শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো শুধু ডামি যদি থাকে, যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু, ডামি টাইপের কিছু, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সুস্পষ্টভাবে গুনাহ হবে। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত, আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? উত্তর হলো, যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে। শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে, আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্বাবস্থায় মূলধন অনুপাতে বন্টন হবে। অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয়, মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সুদের লেনদেন তার সাথে করলেন, সে অমুসলিম, তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয়। অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর বিয়ে, সন্তান জন্ম, অন্যান্য সময় হিজড়া সম্প্রদায়ের টাকা নিতে প্রেশার দেওয়া হয়, টাকা দিতে প্রেশার দেওয়া হয়, না দিলে অকল্যাণের ভয় দেখায়। টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে? না, এরকম কোনো কথা নেই, বরং এটা এক প্রকারের জুলম। প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রান্সজেন্ডার সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন। মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত। সেটি না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মতো একটা পেশায় পরিণত হয়েছে এবং মানুষকে উপদ্রব করে তারা। অতএব তাদেরকে টাকা না দিলে কোনো ক্ষতি হবে এটি মনে করাটা বরং একটি ভুল হবে। বিধায় এরকম কোনো বিশ্বাস আমাদের পোষণ করা উচিত নয়।
এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজনের অনুমতি ছাড়া, এবং সেটা যদি সন্দেহ বশে করেন, তো এটা এক প্রকারের তাজাসসুস হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। তো এই যে গোয়েন্দাগিরি করা বা পেছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা, এটা দোষণীয়। শয়তান অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে, এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি। তো এই জন্য ইমানদার কখনও কুধারণা করবে না, ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। হ্যাঁ, কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে, সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের চাইতে অকল্যাণ আর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না। কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বশে বা অহেতুকই একজন আরেকজন মোবাইল চেক করা এবং পরস্পরকে সন্দেহ করা, এটা দোষণীয়। এরপর প্রশ্ন হলো, আমি কবুতর পালন করি, প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে, আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে। এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে? উত্তর হলো, কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী, তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে। আর আপনি যে তাকে মানে খাইয়েছেন, লালন পালন করেছেন, এর জন্য আপনার যা খরচ সেটা আপনি তার কাছ থেকে, তিনি যদি সম্মত হন, আদায় করতে পারেন। আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না। আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে, এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে? উত্তর হলো না। যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ একজন ছেলে কোনো মহিলার দুধ পান করেছে, এই ছেলের অন্য ভাই বা বোন যারা সেই মহিলার দুধ পান করেনি, তারা কিন্তু মহিলার সন্তান বা দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না, এবং ওই মহিলার সন্তানদের সাথে, যারা ওই মহিলার দুধ পান করেছেন তাদের সাথে এই দুধ পানকারী যে বাচ্চা, তার বাকি ভাই বোন যারা দুধ পান করেন নাই, তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না। মারিয়াম খানম আশা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নতে আদাহ বা অভ্যাসগত সুন্নাহ। এটা সুনানুল হুদা বা আপনার আমলগত ইবাদতগত সুন্নাত নয়। ইবাদতগত সুন্নাত যেহেতু না, অতএব কেউ যদি এটা দেন, দিতে পারেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে মহব্বতে দিয়ে থাকলে আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন। এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান। তবে কোনো নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপর্দার সাথে বাহিরে যাওয়া, সেটা তার জন্য পৃথক নাজায়েজের বিষয় হবে, গুনাহের বিষয় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে? উত্তর হলো যে, অমুসলিম থাকা অবস্থায় যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহ, ইসলাম তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয়, ফলে অন্যের সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন, সেটা কারোর অর্থকরী সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক, সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে, মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। ধরুন কারোর টাকা আপনি কোনোভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বা আপনি ভোগ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সব গুনাহ মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুনাহ, সেটা কিন্তু মাফ হবে না, এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে, কিংবা তার সে পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? বোন, যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন। এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয়, তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন। সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন, কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন, অপারেশন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ, লা তাগয়িরা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর এই নির্দেশনা, এটার আওতায় এটা পড়বে না, কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি, যেটা স্বাভাবিক সৃষ্টি, একজনের চেহারা আল্লাহ একরকম দিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলেছেন, এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে, এটি নাজায়েজ। কিন্তু আঁচিল আছে, সেটি দূর করলেন, এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন, বিধায় এটি আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না।
এরপরে প্রশ্ন হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি, ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ যদি করেন, এখানে যদি কোনো বড় ধরনের শরিয়া বিরোধী কিছু না থাকে, এমন কিছু না থাকে যেটা আসলে হারাম হবে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজ কোনো হারাম কাজ নয়। এর বিনিময়ে আপনি পারিশ্রমিকও গ্রহণ করতে পারবেন। অতএব এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন বা আপনার পার্ট অফ বিজনেস আপনি এটাকে করতে পারেন।